হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও বিন্দাস ফাটাফাটি তুম দাঁড়াক্কা। তো সকাল থেকে ভিডিও কিচ্ছু বানাইনি, কেননা কাজ করছিলাম সকাল থেকে। এখন ভিডিও বানাবো বলি কিছু বলছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো। লেটস গো। এই দেখো কেমন ধরে রাস্তা আটকে বসে আছে। দিন ধরে আমার উপর চিল্লাচ্ছিল মালটা, কিছু একটা ব্যাপার আছে সেই কারণে। এটা কোনটা রে? আমারটা না? বিশাল ব্যাপার তো। গাইস, বিকেলবেলার বাজার আমাদের ঠিক দেখতে এরকমটাই হয়, ঠিক আছে? দেখো পুরো ফাঁকা ফাঁকা, যেন এটা বাজারই নয়। আর আমরা এখন যাচ্ছি ফেরিঘাট বলে একটা জায়গার দিকে। কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে, মানে ঘোরা হয়ে যাবে, একটু কাজও কমপ্লিট হয়ে যাবে এই আর কি। গাইস, এই যে শ্মশানটা তোমরা দেখতে পাচ্ছ, একটা লোককথা আছে যে এই শ্মশানের পেছনে নাকি ভূত থাকে। মানে এইখানে গেল আমার মাইকটা সুইচ অফ হয়ে। আচ্ছা, যে কথাটা হচ্ছিল সেটা আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওই শ্মশানটার পেছনে নাকি ভূত থাকে, এটা আমি শুনেছি, মানে ওখানে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। আর এই সেম কথাটা যখন আমি আমার একটা বন্ধুকে বলছিলাম, তখন তার মনে এমন একটা সংশয় জাগে আর এমন একটা ইচ্ছে প্রকাশ করে সে আমাকে, যে আমি দেখতে চাই, আমি এক্সপিরিয়েন্স করতে চাই। তাই আমি ভাবলাম যে নিয়ে যাওয়া যেতে পারে তাকে। এই ব্যাপারেই একটু কথাবার্তা বলছিলাম, ঠিক আছে? আর প্রথম কথা, যে এইসব জিনিসপত্র আমারও একটু আধটু লাগে, বাট আমি বিশ্বাস করি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেন জানি না ভয় লাগে, মানে অন্ধকার হলেই মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়। তো ব্যাপারটা ওটাই। ও যখন বললো তখন আমি নিয়ে যাবো ওকে। গাইজ, একটা ক্রেজি কনসেপ্ট হয়ে গেছে। আমরা সকাল নয়, একটু আগে বেরিয়েছিলাম, ভাবলাম অন্য একটা জায়গায় যাবো, কিন্তু গল্প করতে করতে রাস্তা ভুলে সোজা চলে এসেছি অনেকটা দূর। আর এসে দেখলাম সামনে একটা ব্রিজ। তোমরা এই ব্রিজটাকে আগে দেখেছো আমার ভিডিওতে। আমি আর কৃষ্ণদা এসেছিলাম তোমার যেদিকে দু চোখ যায় ঘোরান একটা কন্টেন্ট নিয়ে। কিন্তু আজকে আপাতত এই পর্যন্ত, এখান থেকে আবার ব্যাক করবো। তো বলছিলাম চলে যেতে, কিন্তু এই যে ভাই সে বললো কত যাবি আবার ঘোরা, এখান থেকে সেখানে কেমন ঘুরে বললো একটু দর্শন করে আসি ব্রিজটা। ঘোরা 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 দেখে 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 চালাবো নাকি? হ্যাঁ, আমার গাড়িতে আমি চালাচ্ছি গাড়ি। সেই দেখো নদীর অবস্থা দেখো। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম এটা অনেকটাই চড়া ছিল, কিন্তু এখন যেন একটু ছোটো হয়ে গেছে, শুকিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু ভিউটা কিন্তু মাস্ট গাইস। একটু দাঁড়াবি, একটু দাঁড়া, এগিয়ে নিই। দেখো পুরো প্রপারলি একটু ভালো করে দেখাচ্ছি তোমাদের। এইবার দেখো আকাশ শুদ্ধ। হ্যাঁ, এই যে লাইটের, এই যে কারেন্টের পোস্টটা, এটা যে একটু ভিউ খারাপ করছে, বাকি দূর দূর পর্যন্ত দেখা যায়। এই হচ্ছে ভাই, দুপুর 1টার সময় ওর ঘুরতে যেতে ইচ্ছা হয়েছে আমাকে, ওই কারণে কল আর ওখান থেকে নিয়ে আসে এই আর কি। চারপাশ দেখতেই পাচ্ছ গাইস, আর আকাশটা খুব সুন্দর আজকে। আপাতত আমরা রোদের ওপর দাঁড়িয়ে আছি। এখান থেকে এখন যাবো অন্য একটা জায়গায়, নিচে এমন একটা জায়গাতে আমরা হাত বাড়িয়ে আছি না গাইস, যেখান থেকে যদি আমার ফোনটা পড়ে যায় গেল, কিন্তু তাও রিস্ক তোমাদের জন্য। লেটস গো, চলো এখান থেকে বেরিয়ে পড়ি, কেননা প্রচুর গরম, একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, ঠিক আছে গাইস? তেমন কিছু ব্যাপার নয়, জাস্ট একটু চশমাটা পড়লাম তো, তাই ভাবলাম হাওয়াই লুক। এটাই হচ্ছে ব্যাপার, একটু দেখানোর জন্য যে দেখো তোমার ভাই একটু ক্রেজি লাগছে। এটা খুব একটা বড়ো ব্যাপার নয়, সবাই শুনলে হাসবে, কিন্তু সেলফ কনফিডেন্স থাকাও ভালো। আই নো আই এম দ্য বেস্ট ম্যান। ভাইয়ের ফোনে ক্যামেরা খুব ভালো, বাই দ্য ওয়ে আমার ফোনে চার্জ শেষ, সেই কারণে ওর ফোন দিয়েই রেকর্ডটা করলাম। বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, ভাবলাম যে তোমাদের দেখাই। এবার দেখা না দেখা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো গাইস, ব্যাপারটা হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তার ধারের এই প্লেসটা দেখে এত ভালো লাগলো যে আমরা ডিসিশন চেঞ্জ করে ফেললাম, আর ডিসাইড করলাম যে এই ধারেই একটা পোল মতো আছে, ওতে বসে একটু গল্প করছি। তো ঠিক সেই সময় আমাকে ভাই বললো যে আমার খুব শখ, আমি একটা আইফোন কিনবো বা এটা সেটা। আমি তখন জ্ঞান দিচ্ছি অনেক, যেহেতু বড় দাদা হই, জ্ঞান দেওয়াটাই আমার মানে একটা স্বভাবের মধ্যে পড়ে। তাহলে ভালো কথা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, তো কি বলছিলাম জানো? আমি বলছিলাম
তোর কি মনে হয় কোনটাতে বেশি মানে স্যাটিসফাই হবে মানুষ? ধর তুই তোর দমে একটা আইফোন কিনেছিস, ঠিক আছে, বাড়ির থেকে কোনো কিছু না নিয়ে বা কিছু না করে তোর নিজের দমে কিনেছিস। আর তারপর ধর আমি আমার বাড়ির লোককে বলেছি আমার বাবা আমাকে একটা আইফোন কিনে দিয়েছে, ঠিক আছে, আমি কি সেই আইফোনটা নিয়ে তোর সামনে ফ্লেক্স করতে পারবো? দেখ, যত যা কিছু হয় মানুষ ফ্লেক্সের জন্যই কিন্তু এগুলো করে। অনেকে আছে যেমন কাজের জন্য করে, যাদের কাছে ফ্লেক্স জিনিসটা ম্যাটার করে না, কিন্তু বেশিরভাগ মানুষই ফ্লেক্স করে। তো তারা ভাব সামনে কি ফ্লেক্স করতে পারবে, বা আমি কি তোর সামনে ফ্লেক্স করতে পারবো? কেন পারবো না বলতো? কারণ আমি জানি জিনিসটা তোর নিজের এতে মানে নিজের দমে করা। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে বাবাকে বলেছি, বাবা আমার লাগবে, দিয়ে দাও আমাকে, আমাকে দিয়ে দিও। জীবনটা এখানেই থাকে। এই কারণে নিজে করার কথা ভাবতে হবে। এই যে আমার ইচ্ছে, হ্যাঁ দেখি একটা নেবো ভাবছি, এইসব বলে কোনো লাভ নেই। নিজে করতে হবে, তারপরে হুট করে নিয়ে নিতে হবে, সবার গাঁট জ্বলে যাবে। এটাই হচ্ছে ব্যাপার গাইস। আমারও নেওয়ার ইচ্ছা আছে, তবে নিজের দমে। গাইস আমি একটু লেট হয়ে গেলাম, কিন্তু আজকে দেখেছো আমার পাতে মুড়ো, আর এই হচ্ছে ভাত, খাওয়া সব শেষ, তাও ভাবলাম দেখানোটা একটু জরুরি, তাই টুক করে একটা ক্লিপ দিয়ে দিলাম। তো আমি এখন বেরিয়েছি আমার একটা বন্ধুর বাড়িতে, ওখানে কিছু ছোটোখাটো কাজ আছে কার্টুনকে নিয়ে, তো সেইটুকু সলভ করেই আমি বাড়ি চলে আসবো। আমাদের এখানে গাইস ক্রেজি বৃষ্টি হয়ে গেছে, রাস্তার চারিদিকে একদম জলই জল। আর প্রত্যেকবারের মতো এবারও আমাদের সামনা করতে হচ্ছে, এটা এই কারণে টোটোগুলোকে আমি একদম অপছন্দ করি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে শুভ উদ্বোধন হতে চলেছে এবার মেন কথা যেটা, তোমরা দেখলে তো রাস্তার সাইডে এক সাইডে দাঁড়িয়ে ছিল, যেই যাওয়া শুরু করলাম ডান দিক বাঁ দিক দেখার কোনো দরকারই নেই এদের। মেন কনসেপ্ট হচ্ছে এরা যাবে শুধু একদম সামনাসামনি দিয়ে, আর ঠুকে ঠুকে গেল তো ডাজন্ট ম্যাটার। এদের দিস ইজ দ্য রিজন আই ডোন্ট লাইক দ্যাম। তো গাইস রিকুর বাড়িতে গিয়ে দেখলাম যে ও বাড়িতে নেই। আমি তারপর আর ভিডিও করলাম না, ডাইরেক্ট ওখান থেকে বাড়ি চলে এলাম, দিয়ে জাস্ট খেতে বসেছি। খাওয়া অনেকটা হয়েও গিয়েছে। আজকে মেনু হচ্ছে এই ছোটোখাটো একটু মাংস আর ভাত, দ্যাটস ইট। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর মেবি কাজে বসবো, তারপর যাবো ঘুমাতে। ওকে, তো আমার মনে হয় আজকের ভিডিও এখানটায় এন্ড করা উচিত। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। ওকে, নেক্সট দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ সুস্থ থাকো, সবল থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, লাভ ইউ।